যেখানে মুসলমানদের সংখ্যা হলো 12 লক্ষ আর ইহুদিদের সংখ্যা হলো 5 লক্ষ। এই 5 লক্ষ ইহুদিদের জন্য 27,000 বর্গ মাইলের ফিলিস্তিন থেকে 21,000 বর্গ মাইলের ফিলিস্তিন ইহুদিদেরকে দিয়ে দেওয়া হলো। কথাকে বুঝতেছেন? 27,000 বর্গ মাইলের ফিলিস্তিন থেকে 21,000 বর্গ মাইল কাদেরকে দিয়ে দেওয়া হলো? ইহুদিদেরকে। কি সুন্দর বিচার! কারা করলো এই বিচারটা? ওই সময়ের জাতিসংঘ। আর 6,000 বর্গ মাইলের মতো জায়গা মুসলমানদের জন্য রেখে দিল। যেখানে মুসলমানদের সংখ্যা 12 লক্ষ, তাদের জন্য জায়গা দেওয়া হলো 6,000 বর্গ মাইল। আর আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা আমাকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال سيدنا عليه الصلاة والسلام إنما المسلمون كجسد واحد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة সঙ্গে জোরে জোরে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু নড়ে চড়ে বসেন ঘুম আসলে চলবে না কথা শোনা লাগবে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে ঈমানের হালতে মুসলমান হিসেবে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য প্রতি জুমার ন্যায় আমাদেরকে আজও আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি কিছু বিধান দিয়ে পাঠিয়েছেন। কুরআনের আয়াত যতগুলি আছে এই আয়াতের ভিতরে প্রায় 500 অথবা 550 আয়াত মোটামুটি বিধান, আর যে 6000-এর মতো আয়াত আছে এই আয়াতগুলা বিভিন্ন নবীদের পূর্বের ঘটনা, বিভিন্ন বিষয়, কিছু ওয়াজ নসিহতমূলক কথা, এগুলা দিয়ে পুরা কুরআন। তবে বিধান হলো 500 অথবা 550 আয়াতের মতো। বাকি সবকিছু বিভিন্ন ঘটনা, যেমন হযরত লুকমান আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এভাবে মৌমাছির ঘটনা আছে। এভাবে করে বনি ইসরাইলদের মাঝে একটা গাভী ছিল, গাভীকে কেন্দ্র করে একটা ঘটনা ছিল, সূরা বাকারা। এই বাকারাতুন মানে গাভী, এই নামেই একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে উম্মত মুহাম্মাদের কাছে আল্লাহ তাআলা এই ঘটনাটা পৌঁছে দিয়েছেন। এভাবে পূর্বের অনেক বিষয়, পাশাপাশি ভবিষ্যতের কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। ঘুমায়েন না, কথা শুনেন, ওনাকে জাগিয়ে দেন, সোজা হয়ে বসেন, কথা শুনেন। হতে পারে মাত্র 5 মিনিটের কথা আমার পুরা জীবনকে বদলাই দিতে পারে। এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আজ বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধর্মের বিবেচনায় মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে বলেন? 2 ভাগে। এক হলো মুমিন, আর এক হলো গয়রে মুমিন, অর্থাৎ যারা মুমিন না, মুসলমান আর মুসলমান না, ঈমান আর কুফর। যারা আল্লাহ তাআলার কিতাবের উপরে, আল্লাহর রাসূলের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর উপর যারা ঈমান এনেছে তারা ঈমানদার মুমিন, আর যারা ঈমান আনে নাই তারা কাফের। সোজা হিসাবে মুসলমান আর হলো কাফের। এই মুসলমান একদিকে আর অপর দিকে যত মানুষ আছে সব মানুষ কি বলেন? কাফের। একটা হিসাব, সব মানুষ কাফের। যারা ঈমান আনে নাই, যারা ঈমান এনেছে তারা মুসলমান মুমিন, আর যারা ঈমান আনে নাই তারা মুশরিক কাফের। এই বিবেচনায় সেই দিক থেকে মানুষ যদি 2 ভাগে ভাগ করা হয় তাহলে মুসলমানরা সীমিত, আর কাফের মুশরিক যারা আছে এরা হলো সংখ্যায় বেশি। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আমরা ইতিহাস খুলে দেখতে পারি, কোরআনের যে ইতিহাস আছে সেটা কোরআন নাজিল হওয়ার পরে থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু দেখা যায়, সব সময়ের জন্য যারা ঈমানদার তাদেরকে দুনিয়াতে ঈমানকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে বাঁচতে হয়েছে। কি বলেন? ঈমানকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে বাঁচতে হয়েছে। যেদিন থেকে মুসলমানরা
তারা ক্ষমতার পিছনে ছোটা শুরু করেছে, তারা অর্থের পিছনে ছোটা শুরু করেছে, তারা নারীর পিছনে ছোটা শুরু করেছে, এক কথায় দুনিয়ার পিছনে ছোটা শুরু করেছে। সেদিন থেকে মুসলমানরা ক্ষমতার মসনদ থেকে গোলামির জিনজির পায়ে দিয়ে ঘুরতেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আওয়াজ কি ক্লিয়ার আছে? যেই সমস্ত মুসলমানরা একসময় দুনিয়া শাসন করত, তারা আজ শোষিত, তাদেরকে কাফের মুশরিক এরা শাসন করে, তাই না? বিষয়টা এরকমই তো বর্তমান। হযরতে তারিক বিন জিয়াদ রহমাতুল্লাহি আলাইহি তিনি স্পেনে আসলেন। স্পেনে এসে তিনি মুসলমানদের মাঝে ভাষণ দিলেন। মুজাহিদ যারা ছিলেন তাদেরকে বললেন যে এখন আমাদের সামনে দুইটা পথ, হয়তো কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে এখানে থাকতে হবে, অন্যথায় আমাদের তাদের তরবারের নিচে আমাদের গলাটা দিয়ে জীবন দিয়ে দিতে হবে। উনি কি করলেন? যেই জাহাজে গিয়েছিলেন সেই জাহাজের যা ছিল জাহাজ সহ আগুন দিয়ে পুড়াই দিলেন। নিজেই খাদ্য সামগ্রী যা ছিল, যা তাদের থাকার জন্য যা ছিল সব। এখন উপায় হয়তো তাদের সাথে যুদ্ধ করে আমাদের এই দেশ দখল করে নিতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় তাদের হাতে আমাদের বন্দী হতে হবে। কিন্তু তারিক বিন জিয়াদের ঈমানের কাছে স্পেনের খ্রিস্টান যারা ছিল, যারা কাফের ছিল, তারা ঈমানের কাছে তারা পরাজিত হয়েছিল। সেই থেকে নিয়ে প্রায় 800 বছর স্পেন মুসলমানরা শাসন করেছে। কিন্তু যেই দিন থেকে আবার মুসলমানরা ক্ষমতালোভী হওয়া শুরু করলো, সেদিন থেকে স্পেন আবার খ্রিস্টানদের হাতে। এখন হলো 2024 সাল। 1917 সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েল ইহুদি যারা আছে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কত সাল থেকে? 1917 সাল। আমরা জানলাম কবে? 2022, 23, 24 সালে। একটু জানা দরকার আমাদের। 1917 সালে আমরা যারা ইতিহাস সম্পর্কে একটু জানি, বেলফোরের ঘটনা নামক একটা ঘটনা আছে। তৎকালীন উসমানীয় খেলাফত, তখন তুরস্কের সাথে ব্রিটিশরা ব্যবসা করত। কথা যদি না বুঝেন মনোযোগ দিয়ে একটু শুনেন, শেষে গিয়ে আশা করি বুঝবেন। তুরস্কের সাথে ব্রিটিশরা ব্যবসা করত। সেই সুবাদে তারা তাদের যে যুদ্ধের অস্ত্র সরঞ্জাম যা আছে এইগুলাকে যত্ন করে রাখার জন্য গ্লিসারিন নামক একটা অ্যাসিডের ব্যবহার করত। এই অ্যাসিড তাদেরকে রপ্তানি করত, তাদের কাছে দিত হলো তুরস্ক। কোন একটা বিষয়কে কেন্দ্র করে তুরস্ক ব্রিটিশদের সাথে বলল যে আমরা আপনাদেরকে আর এই গ্লিসারিন নামক এই অ্যাসিড আমরা আর আপনাদেরকে দেব না। যখন এটা হলো, হওয়ার পরে ব্রিটিশরা একটা সিদ্ধান্ত নিল তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই সময় ইসরায়েল ইহুদি তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। আবার বলতে, তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। আমরা যেরকম বাংলাদেশের মানুষ, আমাদের নিজেদের জায়গা আছে, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, এরকম তাদের কোনো নিজস্ব কোনো জায়গা ছিল না। যেরকম ভাবে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে আছে, এটা কি তাদের নিজস্ব ভূমি না? তাদেরকে আমরা সাহায্য করেছি, তারা আমাদের সাহায্যে এখানে অবস্থান করতেছে, নাকি বিষয়টা এরকম না? তো যাযাবর ছিল তারা, তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। তো যখন তুরস্কের সাথে ব্রিটিশরা যুদ্ধ করবে, ওই সময় কিন্তু ব্রিটিশ বাংলাদেশেও আছে। তার মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তারা শাসন করতেছে। সেই সময়ের কথা বলতেছি। তারা যে শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান জুড়ে বসেছিল বিষয়টা এরকম না, তারা অন্য অন্য জায়গায়ও ছিল। তখন তারা তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে। এই সময় ইহুদিদের একজন বৈজ্ঞানিক নাম হলো কাইম ইয়াজম্যান। এই কাইম ইয়াজম্যান ব্রিটিশদের কাছে গিয়ে বলল যে আপনারা তাদের সাথে যুদ্ধ করতেছেন, যেইটা নিয়ে এই অ্যাসিড নামক এই কেমিক্যাল, এটা আমি আপনাদের কাছে তৈরি করে দিতে পারি। তো তারা তাদের প্রস্তাব গ্রহণ করার পরে
তাদেরকে এই অ্যাসিড দিল। দেওয়ার পরে এর দ্বারা পাশাপাশি কয়েকটা দেশ আছে, তারা যুদ্ধ বিগ্রহ করে তাদের দখলে আনলো ব্রিটিশরা। তখন এই ব্রিটিশরা এই কাইমিয়াজম্যান বৈজ্ঞানিককে ডেকে বলল যে তুমি কি চাও আমাদের কাছে, তুমি যে আমাদেরকে অ্যাসিডটা দিয়েছো এর দ্বারা আমরা যথেষ্ট উপকৃত হয়েছি, এখন তুমি বলো তুমি কি চাও। তো কাইমিয়াজম্যান সে জানতো যে ইহুদিদের নিজস্ব কোনো ভূমি নাই, সে তো ইহুদি, নিজস্ব কোনো ভূমি নাই। সে চিন্তা করলো ইট ইজ দ্য গুড মোমেন্ট, আমার তো সুবর্ণ সুযোগ, এখন আমার যা দাবি করার এখন করে নিতে হবে। সে তাদের কাছে প্রস্তাব রাখলো যে আমাদের নিজস্ব কোনো ভূমি নাই, আমাদেরকে একটা জায়গা দেন থাকার জন্য। তখন ব্রিটিশরা তাকে বলল যে ঠিক আছে, তোমাদেরকে মানে কাদেরকে, ইহুদিদেরকে এই ইসরায়েল যারা, এদেরকে তোমাদেরকে জায়গা দেওয়া হবে ফিলিস্তিনে। ফিলিস্তিন তো মুসলমানদের দেশ, এটা তো সেই ফিলিস্তিন যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির দায়িত্ব পালন করেছেন। এটা তো সেই ফিলিস্তিন যেখানে একসময় ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন। এটা সেই ফিলিস্তিন যেখানে দাউদ আলাইহিস সালাম বাদশাহিত্ব করেছেন, সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন। মুসলমানদের না, শুধু নবীদের পটভূমি ফিলিস্তিন, যেখানে ইসলামের শুরু যুগে যেই মসজিদের দিকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এই দিকে ফিরে নামাজ পড়তেন আল্লাহ রাসূল নিজেও। আপনারা জানেন যে মুসলমানদের দুইটা কিবলা, একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ। এই দিকে ফিরে নামাজ পড়তেন, সেই মসজিদটা হলো ফিলিস্তিনে। তো এই ফিলিস্তিনে এই নাপাক অপবিত্র এদেরকে জায়গা দিল। বিষয়টা কেমন হলো যে আমার একজনের সাথে চুক্তি হলো, লেনদেন হলো, সে আমার একটা কাজ করে দিল, আর আমার জায়গা না আর একজনের জায়গা, আমি তাকে বললাম যে অমুকের জায়গায় তুমি থাকো। বিষয়টা এরকম হয়ে গেল না? দেশটা তো ব্রিটিশদের না, মুসলমানদের দেশ। কাজ করে দিল ইহুদিরা, আর তারা সিদ্ধান্ত দিয়ে দিল তোমাদেরকে ফিলিস্তিনে থাকার জন্য জায়গা দেওয়া হবে। আর এরা তো হলো জন্মসূত্রেই সন্ত্রাস। কারা? ইহুদিরা। এরা হলো রক্ত পিপাসু, নরপিচাস। এদেরকে যখন এই কথা বলা হলো 1917 সালে, তখন তারা 1000-এর মতো, তো তারা সবাই মিলে ফিলিস্তিনে একটা জায়গায় গিয়ে অবস্থান করেন। যখন 1918 সাল, এক বছর পরে যখন মোটামুটি একটা জরিপ করা হলো, দেখা গেল যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা প্রায় 20,000, এক বছরে 19,000 বেড়েছে। যখন 1923 সাল, তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 35,000। যখন 1931 সাল, তখন ইহুদিদের সংখ্যা ফিলিস্তিনে দাঁড়ালো 1,80,000। এরা হলো তারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ঘোরাঘুরি করতেছিল। তারা কিন্তু মতে একই রকম, কতটা দলবদ্ধ দেখছেন। একটা জায়গায় তাদেরকে নাম শুধু ঘোষণা করা হয়েছে যে তোমাদেরকে ওখানে জায়গা দেওয়া হবে, কতটুকু জায়গা দেওয়া হবে এটা বলা হয় নাই, কোন জায়গায় তোমাদেরকে জায়গা দেওয়া হবে এটা নির্ধারণ করা হয়নি, কিন্তু তারা সেখানে গিয়ে তাদের অবস্থান তৈরি করে নিয়েছে। যখন 1947 সাল, যেই সময় ভারত থেকে ব্রিটিশরা বিতাড়িত হচ্ছিল, সেই সময় ইহুদিদের সংখ্যা ফিলিস্তিনে গিয়ে দাঁড়ালো 5 লক্ষ প্লাস। আর ওই সময় মুসলমানদের সংখ্যা ফিলিস্তিনে 12 লক্ষর বেশি। যখন এরকম একটা অবস্থা, আমার বাড়িতে এসে আপনি জোর জবরদস্তি করে বসে থাকবেন, আমি কতক্ষণ সহ্য করব? তখন তারা তথাকথিত যেই জাতিসংঘ ছিল তাদের কাছে একটা বিচার, একটা ইনসাফ আবদার করলো যে এদেরকে আপনারা যে এখানে থাকার জন্য বলেছেন, কিভাবে বললেন, কোন ভিত্তিতে, কোন হিসাবে? তো তারা তখন একটা সুন্দর একটা ইনসাফের বিচার করলো। কি বিচার? বিচার করে দিল যে ঠিক আছে, তোমাদের ওখানে
তোমাদের এই ফিলিস্তিনে ইহুদিরা থাকবে, তাদেরকে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হলো, যেখানে মুসলমানদের সংখ্যা হলো 12 লক্ষ আর ইহুদিদের সংখ্যা হলো 5 লক্ষ। এই 5 লক্ষ ইহুদিদের জন্য 27,000 বর্গ মাইলের ফিলিস্তিন থেকে 21,000 বর্গ মাইলের ফিলিস্তিন ইহুদিদেরকে দিয়ে দেওয়া হলো। কথাকে বুঝতেছেন? 27,000 বর্গ মাইলের ফিলিস্তিন থেকে 21,000 বর্গ মাইল কাদেরকে দিয়ে দেওয়া হলো? ইহুদিদেরকে। কি সুন্দর বিচার! কারা করলো এই বিচারটা? ওই সময়ের জাতিসংঘ। আর 6,000 বর্গ মাইলের মতো জায়গা মুসলমানদের জন্য রেখে দিল, যেখানে মুসলমানের সংখ্যা 12 লক্ষ। তাদের জন্য জায়গা দেওয়া হলো 6,000 বর্গ মাইল। আর আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা, আমাকে সেখান থেকে উঠায়ে আমাকে বাথরুমের কোনায় একটা জায়গা দিয়ে পুরা বাড়িটা অন্যদেরকে দিয়ে দখলে দিয়ে দিল। কতক্ষণ সহ্য করবে মুসলমান? শুধু যদি তারা এতটুকু করতো, মোটামুটি মেনে নেওয়ার মতো ছিল। তারপরে 1921 সালে তারা যে শুধুমাত্র জায়গা নিয়ে বসে আছে তা না, ওই যে বললাম তারা তো আসলে নরপিচাস। তারা 1921 সালে সশস্ত্র একটা বাহিনী গঠন করলো, যারা হলো রক্ত পিপাসু। তারা মুসলমানদের পুরুষদেরকে যেখানে সেখানে রাস্তাঘাটে হত্যা করত, রাতে দিনে যখন তখন যে কোনো মুসলমানের ঘরে গিয়ে মুসলমানদের মা বোনদের উপরে নির্যাতন করত। যখন দেখলো ভালোই তো চলছে, তখন তারা আরো একটা বাহিনী গঠন করে, যেই বাহিনীর নাম হলো ইয়ারবুল গ্যাং। আমাদের বাংলাদেশের মুসলমানরা, আমরা শুধু মুসলমান যারা দাড়িওয়ালারা জঙ্গি, দাড়িওয়ালারা জেএমবি, দাড়িওয়ালারা সন্ত্রাস, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আমরা এইটা জানি না যে পৃথিবীতে এমন অনেক নরপিচাস আছে যারা মুসলমানদের উপরে শকুনের মতো তাকাই থাকে আর বাঘের মতো হামলা করে। এইগুলা আমরা জানি না। আমাদেরকে জানানো হয় যে যাদের মাথায় পাগড়ি তারা হলো জঙ্গি, আর আমরা এটা নিয়ে ব্যাস মহা খুশি। এইভাবে নির্যাতনের স্ট্রিম রুলার যখন তাদের উপরে চালানো হচ্ছিল, এই 1917 সাল থেকে নিয়ে 1964 সালে তারা মোটামুটি এদেরকে প্রতিহত করার জন্য কত বছর পরে, প্রায় 50 বছর পরে, যখন তাদের নির্যাতন সহ্য না করতে পেরে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কাদের পিঠ বলেন তো? ফিলিস্তিনের মুসলমান সহ্য করতে না পেরে আমাদের বাংলাদেশে পাকিস্তানিরা কতদিন নির্যাতন করেছিল? সীমিত কয়েকদিন। এই 52 সাল থেকে নিয়ে 71 সাল, তাই না? 71 সালে বাংলাদেশ স্বাধীন। আর তারা 17 সাল থেকে নিয়ে 64 সাল পর্যন্ত তখন গিয়ে একটা সংগঠন তৈরি করছে এদেরকে প্রতিহত করার জন্য, তাও খুব একটা টিকতে তারা পারে নাই। এরপরে 1987 সালে তারা এদেরকে প্রতিহত করার জন্য আবার একটা সংগঠন তৈরি করে, যেই সংগঠনের নাম আমরা 2020 সালের পরে জানি, সেইটার নাম হলো হামাস। আমরা শুধু জানি যে মুসলমানরা কারা কোথায় কোন অপরাধ করে, মুসলমানদেরকে কারা কারা কোথায় কোথায় নির্যাতন করতেছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারপরে 2020 সালের পরে মোটামুটি আমরা যখন জানলাম, তখন একটু বুঝলাম যে মুসলমানরা সেখানে নির্যাতিত হচ্ছে। এই যে স্বল্প সময়ে আমরা যেই সংক্ষিপ্ত পরিসরে যা কিছু শুনলাম, তাতে কি বোঝা যায় যে মুসলমানরা নিজেদের বাড়ির থেকে খেয়ে দিয়ে তাদের উপর যুদ্ধ করতে গেছে, নাকি তারা বাড়ির পরে আসছে তাদেরকে প্রতিহত না করতে পেরে বাধ্য হয়ে এরপরে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে? বিষয় কোনটা? আমার সামনে যদি আমার মাকে কেউ ধর্ষণ করে, আমার কি অবস্থা হতে পারে? আমার সামনে যদি আমার বোনকে সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে রাস্তার মধ্যে ফেলে ধর্ষণ করে, তাহলে আমার কি হতে পারে? এরকম দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপর এইভাবে নির্যাতন চালাইছে তারা, এই নরপিচাসরা।
তারপরে গিয়ে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেছে। এখন কথা হলো, যখন তারা বেলপুর যখন ঘোষণা দিল 1917 সালে যে তোমাদেরকে ফিলিস্তিনে একটা জায়গা দেওয়া হবে, সারা পৃথিবীর যত ইহুদি ছিল তারা আস্তে আস্তে করে ওই ফিলিস্তিনের জায়গা নিয়েছে। কিন্তু আমরা মুসলমানরা, আমরা দুই ভাই একত্রিত হতে পারি না। একইভাবে ঔরস সন্তান আমরা দুইজন একমত হতে পারি না। শুরুতে আমি বলতেছিলাম যে গোটা পৃথিবীর যদি মানুষকে ইসলামের ধর্মের দিক দিয়ে বিবেচনা করা হয়, মানুষ দুই ভাগে বিভক্ত, এক হলো কুফর আর এক হলো ঈমান। তো আমরা তো সবাই মুসলমান, আমরা তো মুমিন। সেই হিসেবে আমাদের আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের সমান। আমার হাতের আঙ্গুলের এখানে যদি কাটা বিধে তো আমার মাথায় যন্ত্রণা শুরু হয় যে আমার হাতের এখানে ব্যথা লাগছে। তো সেই হিসাবে আমাদের অন্তরে একটু ব্যথা লাগার কথা ছিল। আল্লাহ তাআলা বলেন মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মুসলমান যারা তোমাদের কি হলো, তোমরা যে আল্লাহর রাস্তায় আর যুদ্ধ করতেছো না, অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল শিশুরা, দুর্বল পুরুষেরা, দুর্বল নারীরা তারা আর্তনাদ করতেছে আর বলতেছে আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে উঠাই নিয়ে যান, আপনি আমাদের জন্য সাহায্যকারী হন, আপনি আমাদের অভিভাবক হন। আল্লাহ বলতেছেন তোমরা যারা মুসলমান তোমাদের কি হলো, তোমরা যদি তাদের সহযোগিতা করতেছো না, বলেন তো আমাদের সহযোগিতা করার দরকার আছে কিনা, বলেন সহযোগিতা করার দরকার আছে না? যদি ভেবে থাকেন যে বিষয়টা অত দূরে, তো তারা সেখানে যদি তাদের উপরে নির্যাতন করতে পারে, তো আমাদের উপরে নির্যাতন করা তাদের জন্য খুব একটা আহামরি বিষয় না, কারণ আমরাও তো সেই জাতিসংঘের অধীনে। কথা লম্বা করব না, এখান থেকে যদি আমরা বুঝি, যদি এতটুকু বুঝ হয় যে আমি একজন মুসলমান আর একজন মুসলমান এইভাবে নির্যাতিত হচ্ছে, আমি একজন মুমিন আর একজন মুমিন এইভাবে নির্যাতিত হচ্ছে, তাহলে আমার তো কিছু করণীয় আছে, কিছু একটা করা তো দরকার। কমপক্ষে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আর ইহুদিদের বিপক্ষে সেখানে গিয়ে যুদ্ধ করতে না পারি, এখান থেকে যদি কিছু করা যায় সেটাও করা আমাদের কর্তব্য, জরুরি দায়িত্ব। সেই হিসাবে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব, সেটা হলো আমার উচিত ছিল আরো আগে এই বিষয়টা আলোচনা করা, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী সেই বিষয়টা আলোচনা করতে পারিনি। সেটা হলো এখন থেকে এই মুহূর্তে আমরা ওয়াদা করব যে মুসলমানদেরকে সেখানে গিয়ে আমরা সাহায্য করতে পারতেছি না, আর এখান থেকে তাদের কাছে অর্থ সরঞ্জাম পাঠাবো সেটাও সম্ভব না। পরিস্থিতি আমার থেকে আপনারা আর কম জানেন না, ভালোই জানেন। আমি অনেক চেষ্টা করেছিলাম এখান থেকে, মানে বাংলাদেশ থেকে তাদের কাছে কিছু অর্থ সহযোগিতা করার জন্য, কিন্তু কোনো ওয়ে খুঁজে পাইনি, কোনো রাস্তা খুঁজে পাইনি যে এইভাবে তাদের কাছে কিছু সহযোগিতা করা যাবে। রমজান মাসে বিশ্বাস করেন আপনারা, প্রতিটা দিন ইফতারের মুহূর্তে আমার গলা দিয়ে ইফতার ঢোকে নাই, আমার কষ্ট হয়েছে। অনেক মুসলমান সামনে টিভি নিয়ে দেখতেছে যে ফিলিস্তিনের মানুষ এভাবে তাদের শরীরে মাংস নাই, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, ওইটা দেখতেছে আর হাড়ের গোশতের টুকরা এইভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি মুসলমান সে? দেখতেছে ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা। তুমি কিরকম মুসলমান? আমার এমন অনেক রাত গেছে, সেই রাত্র 2টার সময় আমি কান্না করেছি। এভাবে আর কতদিন দেখতে হবে মুসলমানদের এই দুর্দশা? এরকম হয়েছে আমার কাছে অনেকে ফোন দিয়ে রাত 2টার সময় ফোনতে বলে হুজুর আত্মসহ্য হয় না, কি করা যায়? অথচ আমরা টিভির নিউজ দেখি আর বলি যে কি অবস্থা, ব্যাস এতটুকুই শেষ। তো তাদের মুসলমানদের সহযোগিতা কমপক্ষে ওইভাবে না করতে পারলে একটু করা দরকার। সেটা হলো এইভাবে অন্য জায়গায় আমি যেভাবে বলেছি, আমি যদি এখান থেকে ইসরায়েলদের যে পণ্য প্রায় 55 থেকে 60% বাংলাদেশেই ইসরায়েলদের পণ্য চলে, আপনারা জানেন। কি বলেন, বিষয়টা এরকম না? বাংলাদেশের যে পণ্য আমরা কিনি, সাবান থেকে নিয়ে শুরু করে একেবারে সবকিছু
এগুলো বেশিরভাগই ইসরায়েলদের পণ্য। তো আপনি যদি 30 টাকার একটা সাবান কেনেন, তা আপনি 30 টাকা দিয়ে একটা ইসরায়েলের সাবান কিনলেন, মানে 1 টাকা ইসরায়েলের পকেটে ঢুকাই দিলেন। এই টাকাটা মুসলমানদের বিপক্ষে তারা ব্যয় করতেছে, মুসলমানদেরকে পৃথিবীর থেকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। এটা নতুন না। আপনারা জানেন যে একসময় আল্লাহ রসুলের লাশ পর্যন্ত তারা চুরি করতে আসছিল। সময় হলে ইনশাল্লাহ আগামীতে বলবো। শুনছিলেন তো? অনেকে জানেন, অনেকে জানেন না। তারা আজ না, এই শুরুর থেকে নিয়ে তারা এইভাবে চক্রান্ত চালাই যাচ্ছে, যে কোনো ভাবে পৃথিবীর বুক থেকে একেবারে চিরতরে মুসলমানদেরকে বিলীন করে দেবে, একেবারে শেষ করে দেবে। এই চেষ্টা তারা চালাই যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, এখন থেকে, আজ থেকে আমরা ইসরায়েলের কোনো পণ্য কিনবো না। ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না। কিভাবে? অনেকে হয়তো প্রশ্ন করে, হুজুর আমি বুঝবো কি করে এটা ইসরায়েলের পণ্য? আপনি দোকানে গিয়ে বলবেন সোজাসুজি, একটু লস যাক, একটু লস হোক, হয়তো ইসরায়েলের পণ্য 30 টাকায় পাবেন, বাংলাদেশি পণ্য 32 টাকায় পাবেন। আপনার এতে কোনো লস নেই। আপনি চিন্তা করবেন এই 2 টাকা আমি ফিলিস্তিনের পক্ষে ব্যয় করলাম। কি চিন্তা করবেন? যে এই 2 টাকা আমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ব্যয় করলাম। আমি তো আরো লম্বা করে বলতে পারিনি, আরো লম্বা সময়ের দরকার ছিল তাদের বিষয়টা আরো, কিন্তু সেভাবে বলতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো এটা করতে পারবো না ইনশাল্লাহ। শুধু তাই না, আমরা নিয়ত করবো এখন থেকে ফিলিস্তিন না শুধু, ইসরায়েল না শুধু, প্রত্যেকটা পণ্য, বাংলাদেশি পণ্য ছাড়া অন্য কোন দেশের কোন পণ্য আমরা ক্রয় করব না এখন থেকে। এই নিয়ত করা জানে ইনশাল্লাহ। যে কোনো জিনিস কিনতে যাবেন বলবেন যে কি এটা কি বাংলাদেশি? না, তা আমাকে বাংলাদেশিটা দাও, আমি অন্য কোনো দেশের কোনো পণ্য আমি কিনবো না। অল্টারনেটিভ পণ্য অবশ্যই আপনারা পাবেন, কিন্তু না কোনো পণ্য পাবেন হয়তো গুণগত মান একটু নরমাল হতে পারে, এটুকু আপনি নিজের থেকে স্যাক্রিফাইস করবেন তো ইনশাআল্লাহ। কে কে আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য ক্রয় করব না? হাত উঠায় দেখান। কে কে আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য আমরা এখন থেকে আর ক্রয় করব না? রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি বুঝাই থাকি, আমার দায়িত্ব যতটুকু ছিল সময় আরো অনেক বেশি নিয়ে ফেলছি। আমরা এখন থেকে চেষ্টা করব, যে চেষ্টা না, পরিপূর্ণ নিয়ত, যে ইসরায়েলের পণ্য একটাও ক্রয় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা কিছু বললাম আপনাদেরকে আরো ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।